হাই ফ্রেন্ডস, আমি অপর্ণা। আজকে চলে এসেছি আমার চ্যানেলে কোরিয়েন্ডার চিকেনের রেসিপি নিয়ে। এটা আমি আমার মতো করে রান্না করেছি। এর জন্য লাগছে চিকেন, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে লঙ্কা কুচি, আর রয়েছে ছোট ছোট আলু, যে নতুন আলু উঠেছে সেটা দিয়ে আমি আজকে চিকেন রান্না করব। আর অতি অবশ্যই ধনেপাতা লাগছে আর টমেটো লাগছে। এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে পেস্ট করে নিয়েছি। ধনেপাতাটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ এটাকেও ব্লেন্ড করে নিয়েছি, টমেটোটাকেও ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে আমি ধনেপাতা বাটাটা দিয়ে আর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য মাংসটাকে রেখে দেবো। তো মাখার সময় একটু সর্ষের তেল দিয়ে নেব, আর তার সাথে সামান্য লবণ দিয়ে নিচ্ছি, আর এখানে তেজপাতাও রয়েছে। এবার একটু সামান্য হলুদও দিয়ে নিলাম। এটাকে এবার ভালো করে মাখবো, মেখে কিছুক্ষণ প্রায় 30 মিনিটসের জন্য আমি মেখে রেখে দেবো। তারপরে এটাকে আস্তে আস্তে রান্না করব। তো এটাকে দেখতেই পাচ্ছেন, এভাবে আপনারা মেখে নেবেন। আমি কিন্তু এই রান্নাটা আমার মতো করে রান্না করেছি। মাংসটা ম্যারিনেট করে রেখেছি, প্রায় 30 মিনিটস হয়ে গেছে। তারপরে আমি এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, পেস্টগুলো যে করে রেখেছিলাম, সেগুলোকে একের পর এক তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর সাথে যে কুচো কুচো করে পেঁয়াজ যে কাটা রয়েছে সেটাও এর সাথে আমি দিয়ে নিলাম। আমি এটাকে ভেবেছিলাম প্রথমে বেরেস্তা করে নেবো, বাট আমি পেঁয়াজের বেরেস্তাটা করতে ভুলে গেছিলাম। তো তাই জন্য ভাবলাম যে না, আর ভাজবো না, এইভাবেই করব। বাট খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এবার আমি এই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার আলুগুলোকেও এর মধ্যে দিয়ে নিচ্ছি, বিকজ আমি আলুগুলোকে আগে সিদ্ধ করিনি, তাই জন্য প্রথমেই দিয়ে নিলাম যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, কষতে কষতে যাতে সিদ্ধ হয়ে যায়। তো আপনারা যদি চান, আপনারা আলুগুলোকে আগে থাকতে হলুদ নুন দিয়ে একটু তেলে ফ্রাই করে নিতে পারেন, নিয়েও আপনারা এর মধ্যে দিতে পারেন। আমি কিন্তু ডিরেক্টলি এটাকে কাঁচা অবস্থায় এখানে দিয়ে নিয়েছি, দিয়েই কষতে শুরু করেছি প্রথম থেকে। আস্তে আস্তে সিদ্ধ হয়েও গেছে কষতে কষতে। এবার মাংসগুলোকে ম্যারিনেট করা যে মাংসটা রেখে দিয়েছিলাম সেটাকেও এর মধ্যে এবার দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে আমি অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। এটার থেকে আস্তে আস্তে জলও বেরোবে আপনি। তো আমাকে আর এক্সট্রা জল দিতে হবে না, মাংস থেকেই অলরেডি জল বেরোবে। এবার কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার আস্তে আস্তে এটা খুলে খুলে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, বিকজ নিচে লেগে যেতে পারে। তো আপনাকে আস্তে আস্তে ঢাকনাটা খুলে মাঝে মধ্যে এসে এটাকে একটুখানি নাড়িয়ে দিতে হবে। আবার আমি এটাকে কি করব, যেহেতু কষাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি আস্তে আস্তে এটাকে গ্রেভি করব। তার জন্য একটু জল দিয়ে নিলাম। আপনারা যদি চান যে এরকম গ্রেভি না করে খেতে, আপনারা কিন্তু ড্রাই করেও খেতে পারেন, ড্রাই করেও রুটির সাথে খুব ভালো লাগবে। তো আমি গ্রেভি করব বলে জল দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটা হয়ে গেছে, কোরিয়ান্ডার চিকেন। এবার আমি আস্তে আস্তে কড়াই থেকে এটা নামিয়ে নিচ্ছি। তো এবার এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবার নামিয়ে নিয়েছি, বাটির মধ্যে নামিয়ে নিয়ে এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম, যাতে ধনেপাতার স্মেলটা আরও ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আর চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো আজকে আমার নিজস্ব স্টাইলে কোরিয়ান্ডার চিকেন রেডি হয়ে গেছে।